আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে জননীতি পরিচিতি। বিষয়টির কোড হচ্ছে 24-19-05। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 16/7/2025 তারিখে। এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে। এই যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শুধুমাত্র ক বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। আর খ বিভাগ এবং গ বিভাগের যে সাজেশনগুলো আছে সেগুলো আমি পিডিএফ আকারে তৈরি করেছি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে মেসেজ করলে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। এছাড়াও গ বিভাগের যে সাজেশন আছে, গ বিভাগের সাজেশনের মধ্যে যে 14 থেকে 15টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর একই পিডিএফের মধ্যে যাদের বই অথবা নোটবুক নেই তারা যাতে পড়তে পারে তাদের জন্য আমি নোটবুক টোটালি গ বিভাগের যতগুলো প্রশ্ন আছে 14 থেকে 15টা সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর একই পিডিএফের মধ্যে তৈরি করেছি। যাদের এই পিডিএফটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি নীতি কী? উত্তর হচ্ছে জনকল্যাণে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সরকারি নীতি। 2 নম্বর প্রশ্ন পিপিপি এর পূর্ণরূপ কী বা পিপিপি কী? সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দুটি অলাভজনক খাত বলো। বাংলাদেশের এমন দুটা খাত বলো যেটা অলাভজনক। উত্তর হচ্ছে রেলওয়ে খাত এবং স্বাস্থ্য খাত। 4 নম্বর প্রশ্ন গণদ্রব্য কী? গণদ্রব্য হচ্ছে জনকল্যাণে তৈরি এমন দ্রব্য যেমন রাস্তা বা হাসপাতাল। 5 নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কী? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। 6 নম্বর প্রশ্ন মনিটরিং কী? মনিটরিং হচ্ছে এমন একটি পদ্ধতি যা কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করে। 7 নম্বর প্রশ্ন ভিএটি এর পূর্ণরূপ কী? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নীতি প্রণয়নের প্রথম ধাপ কী? নীতি প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে নীতি প্রয়োজনীয়তা। 9 নম্বর প্রশ্ন পিসিপি এর পূর্ণরূপ কী? পিসিপি এর পূর্ণরূপ হচ্ছে প্রজেক্ট কনসেপ্ট পেপার। 10 নম্বর এনইসি এর পূর্ণরূপ বা এনইসি সভার সভাপতি কে? উত্তর হচ্ছে এনইসি সভার সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। 11 নম্বর যুক্তিসিদ্ধ মডেল প্রবক্তা কে? হার্ভার্ড সাইমন। 12 নম্বর প্রশ্ন এসডিজি এর মেয়াদকাল কত? এসডিজি এর মেয়াদকাল হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। 13 নম্বর প্রশ্ন দ্য প্রসেস অফ গভর্নমেন্ট এর লেখক কে? এর লেখক হলেন আর্থার এফ বেন্টলি। 14 নম্বর কাকে ফাদার অফ পলিসি সায়েন্স বলা হয়? হ্যারল্ড লেসওয়েলকে ফাদার অফ পলিসি সায়েন্স বলা হয়। 15 নম্বর ইসি এর পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। 16 নম্বর প্রশ্ন ডিসিশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? এটি ল্যাটিন শব্দ ডিসাইড শব্দ থেকে উৎপত্তি হয়েছে। 17 নম্বর অলাভজনক প্রতিষ্ঠান কি? জনস্বার্থে চালু আছে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের লাভ হয় না, সেটাই হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। 18 নম্বর প্রশ্ন মহাসড়ক কোন দ্রব্য? মহাসড়ক হচ্ছে একটি গণদ্রব্য। 19 নম্বর আইএমইডি এর পূর্ণরূপ কি? ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন। সর্বশেষ প্রশ্ন শিক্ষানীতি প্রণীত হয় কত সালে? 2010 সালে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। খ বিভাগ এবং গ বিভাগের পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম সকল ডিপার্টমেন্টের সব সাবজেক্টের আপনারা সাজেশন পেয়ে যাবেন। আমাকে মেসেজ দিলে পেজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পিডিএফটা পেয়ে যাবেন।